জমিনে আজও কোরআন থেকে মানুষেরা আলেম ওলামা তারা হক কোরআনের হক কথাগুলো বলতে পারে, কথা বলে ঠিক কিনা? আমাদের বাংলাদেশের জমিনে প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন থাকা সত্ত্বেও আমাদের বাংলাদেশের জমিনে কিন্তু আজও চোর কমে নাই। কথা বলেন, চোর কমছে, বেহায়াপনা কমছে, অশ্লীলতা কমে নাই, কোনো কিচ্ছু কমে নাই। এই জন্য আমাদের বাংলাদেশের ঘরগুলো থেকে কোরআন বের করে বাংলাদেশের পার্লামেন্টে কারা কারা চাই দুহাত তুলে আল্লাহকে দেখা দেয় নারায়ে তাকবীর। এই জন্য আমরা বলবো আল কোরআনের আলো সংসদে কে কে বলবেন না দেখে হাত তোলেন। হ্যাঁ, ঝড়ে বক মারলে চলবে না, তালে তাল মিলাইলে চলবে না। আমরা কোরআন সবাই সংসদে চাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। আর কারো রক্ত চক্ষুকে আলেম ওলামা ভয় করবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাপরা আমার, আমরা এতদিন পর্যন্ত মার খেয়েছি, ধৈর্য ধরেছি, কিন্তু আর মার খাওয়ার সুযোগ আছে? কথা বললে আছে। এখন মার দেবার পালা, তবে মার দেব না। সিস্টেমে আমরা তাদেরকে ভালোবাসা দিই, কোরআনের পক্ষে আনতে চাই। কথা বলেন মুসলমান ঠিক কিনা? কথা বলেন মুসলমান ঠিক কিনা? আমার বাংলাদেশের জমিনে, শুধু বাংলাদেশ নয়, তাম বিশ্ব জমিনের মধ্যে আমি কিন্তু ভূমিকায় যাচ্ছি না, সরাসরি কিছু কথা বলবো আপনাদের সামনে। আমাদের সারা পৃথিবীতে বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা হলো প্রায় 750 কোটি। কথা বলেন ঠিক কিনা? এই 750 কোটি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য আজ থেকে প্রায় 1500 বছর আগে একটি গাইড বুক দিয়েছেন। তার নাম কি? একটু চিৎকার মেরে বলেন, তার নাম কি? তার নাম হলো কোরআন। এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের এই ধূলি ধারাধামের এই সমস্ত মানুষদেরকে একটু সুন্দর পথ দেখে কোরআনের পথে নিয়ে আসার জন্য, জান্নাতের পথে নিয়ে আসার জন্য একটা কোরআন দিয়েছেন, গাইড বুক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা দ্বীনের ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই দ্বীন হলো কি? দ্বীনটা কি জিনিস? দ্বীন হলো আমরা যে ধর্ম পালন করি, আমাদের ধর্মের নাম কি? কথা বলে ধর্মের নাম কি? এই ধর্ম পৃথিবীর কোনো মানুষের দেওয়া নয়, কোনো পৃথিবীর কোনো মানুষের পছন্দের নয়। স্বয়ং মহান রব্বুল আলামিন আমাদের জন্য এই দিনকে, এই ধর্মকে নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান বাপরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে সুন্দর করে तमाम দুনিয়ার মানুষের কাছে মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, বার্তা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে কান পেতে শুনে রাখো। তোমাদের এদিক সেদিক উকি ঝুঁকি মারার দরকার নাই। দুনিয়ার জমিনের মধ্যে প্রায় 1400 উপরে ধর্ম আছে, 1400 উপরে প্রায় মতাদর্শ আছে, যারা বিভিন্ন রকমের মতাদর্শ পালন করে। কেউ কার্ল মার্কস, কেউ লেনিন, কেউ মাও সেতুং, কেউ হিন্দুয়ানিক, কেউ খ্রিস্টানবাদ, কেউ ইহুদিত্ববাদ, সমস্ত কিছুকে তারা পালন করার চেষ্টা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যে ধর্ম নির্ধারণ করে দিলেন তা तमाम দুনিয়ার মানুষের কাছে স্পষ্ট। তার নাম হলো ইসলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাপরা আমার, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা কিতাব, এমন একটা পরশপত্র হিসেবে দান করলেন। এই কোরআনের সংস্পর্শে যারা আসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধুয়ে মুছে সুন্দর করে খারাপ মানুষদেরকে সোনার মানুষে পরিণত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা এদিক সেদিক ঘোরাঘুরি না করে, চিন্তা ভাবনা না করে তোমরা যদি কোরআনের কাছে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধকার থেকে বাছাই করে করে বাছাই করে করে সুন্দর করে তোমাদেরকে অন্ধকার থেকে বের করে
আলোর দিকে নিয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাপরা আমার, কুরআনুল কারীম বলতেছে এই কথা, যেমন আমরা যদি পৃথিবীর জমিনের মধ্যে আমরা যদি সাহাবায়ে কেরামদের জিন্দেগি তালাশ করে একটু যদি খুঁজে খুঁজে দেখি, আমরা একটা ঘটনা কিন্তু সবাই জানি। ওই সময় সাহাবায়ে কেরামরা যখন কোরআন পায় নাই, দিন পায় নাই, ইসলাম পায় নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি কোরআনের দাওয়াত এখনো মানুষের কাছে দেন নাই, তখন মানুষেরা কিন্তু অন্ধকারে ছিল। কথা বলেন ঠিক কিনা? ওই মুহূর্তে ওই খারাপ মানুষগুলোদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাছে নিয়ে আসার কারণে, কোরআনের কাছে আসার কারণে আল্লাহ তাআলা তাদের দাম এত বাড়িয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খয়রুল কুরুনি, তারা হলো এই দুনিয়ার জমিনের মধ্যে তাদের যুগ হলো সবচেয়ে শ্রেষ্ঠ যুগ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাপরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে 10 জন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার মধ্যে 2 নম্বরে যে ব্যক্তি, তার নাম হলো হযরতুল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? এই হযরত ওমর এমন মানুষ ছিলেন, এমন ব্যক্তি ছিলেন, তার শরীরের মধ্যে তার নামের পিছনে সন্ত্রাসের তকমা ছিল। মুসলমান বাপরা আমার,